গঙ্গাসাগর মেলা আর কুম্ভ মেলার সঙ্গে তুলনা কি কেউ করে? তবে বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যা, তাতে এই গঙ্গাসাগর মেলা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। আর এ নিয়ে এবারে কথা বলতে গিয়ে রীতিমতো গঙ্গাসাগর মেলাকে কেন্দ্রীয় মন্ত্রী ছোট করেছেন বলে অভিযোগ, আবার তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ একেবারে চলছে। আর এই নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি কি বলেছেন, চলুন সেটা আমরা শুনে নিই। कुंभ मेला की और सरकारी तुलना नहीं, यदि रोकना होता तो मनरेगा का प्रधानमंत्री सड़क योजना का पैसा रोकते, आवास का पैसा रोकते, राज्य वित्त का पैसा रोकते, पूरा तो पैसा आ रहा है। और जहाँ जहाँ गड़बड़ी हुई है तो गड़बड़ी को ठीक करें। हमारे मंत्रालय ने 2 नोडल अधिकारी नियुक्त कर दिए हैं मनरेगा के लिए। ममता बनर्जी अपने नोडल अधिकारी नियुक्त करें। जहाँ एक मिनट मेरी बात सुन लीजिए, जहाँ कमियाँ मिली हैं उन कमियों को सरकार दूर करे। কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলছেন, গঙ্গাসাগর এবং কুম্ভ মেলার কোনো তুলনা হয় না। যদি টাকা আটকানোর হতো তাহলে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আবাস যোজনার টাকা আটকানো হতো। সব টাকা তো আসছেই, যেখানে ভুল হয়েছে তা ঠিক করতে হবে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আবাস যোজনার টাকা তো দেওয়া হচ্ছে, যেখানে সেখানে নয়-ছয় হয়েছে সেই জায়গাগুলো আগে ঠিক করুক। সরকারি রাজ্য সরকারকে তোপ দাগেন, এভাবেই একেবারে সরাসরি তোপ দেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর এরই পাশাপাশি আবার রাম মন্দির নিয়ে মমতার একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে ওনাকে আসলে বলতে দিন, আগে ওরা বলতো কবে রাম মন্দির হবে, আদৌ হবে কিনা। মনে করতেন যে রাম মন্দির আমাদের এজেন্ডা নয়, এটা মনে করতে হবে। রাম মন্দির একটা আস্থার নাম, আর যখন সময় এসেছে তখন রামলালা গর্ভগৃহে যাচ্ছে। গারুলিয়ায় সংবাদ সম্মেলন করে এই মন্তব্যই করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। কি বলেছেন এ নিয়ে তিনি, সেটাও শুনবো। वो बोलते ना कि जब नहीं बना था तब कहते थे कब बनाएंगे। ये हमारा एजेंडा सुनिए, पहले राम मंदिर एजेंडा नहीं है, राम मंदिर आस्था है। और जब समय आया तब रामलला अपने गर्भगृह में जा रहे हैं। साध्वी जी, लास्ट क्वेश्चन है। सीपीएम मोर्चा और कांग्रेस बोल रहे हैं भाजपा टीएमसी पैक्ट है। अब ये तो उन्हीं से पूछिए, उन्हीं से पूछिए, ठीक है। बहुत बहुत धन्यवाद। पार्थभूमि कह रहे हैं कि जो राज्य के विरोधी दल नेता है शुभेंदु अधिकारी के नौकर का काम कर रहे ईडी सीबीआई, उनके बताने से ही छापामारी किया जा रहा है। जो जैसा चश्मा पहना होता है उसको वही चश्मा दिखाई पड़ता है, ठीक। তবে তার গঙ্গাসাগর নিয়ে মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলের অলিন্দে। আর এর ইতিমধ্যেই আর ঠিক কি জানা যাচ্ছে আমাদের কলিগ দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, আগামী 15 এবং 16 জানুয়ারি মকর স্নান, গঙ্গাসাগরের মকর স্নান, পুণ্য স্থান। কিন্তু সেই মেলার আগে গঙ্গাসাগর মেলা নিয়ে ইতিমধ্যে একটা বিতর্ক জন্ম নিয়েছেন। গত সোমবার সে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং সেই সময় মেলার উদ্বোধন করে তিনি একটি অভিযোগ করেন। কী অভিযোগ? তিনি বলেছেন যে গঙ্গাসাগর মেলা বেশি বড়, কুম্ভ মেলা থেকে বেশি বড়, অথচ কেন্দ্রীয় সরকার কুম্ভ মেলায় টাকা দেয়, কেন্দ্রীয় অনুদান দেয়, সেই অর্থে গঙ্গাসাগর মেলায় কোনো অনুদান দেয় না। তিনি আরও অভিযোগ করেছেন যে প্রতি বছর কয়েক লাখ পুণ্যার্থী আসেন এই গঙ্গাসাগর মেলায়। যা উন্নয়ন হচ্ছে সেটা রাজ্য সরকারের ডেভেলপমেন্ট হচ্ছে, রাজ্য সরকারের টাকা দিয়ে হচ্ছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে। অথচ কেন্দ্রীয় সরকারকে বারবার বলা সত্ত্বেও, চিঠি পাঠানোর সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এখনও কোনো সদুত্তর দেয়নি। শুধু তাই নয়, তিনি বলেছেন যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হোক। এই নিয়ে ইউনেস্কো তিনি চিঠি দিয়েছেন, মুখ্যমন্ত্রীও দাবি করেছেন, যদিও তারও কোনো উত্তর আসেনি। এই নিয়ে আজকে যখন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে প্রশ্ন করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার গঙ্গাসাগর মেলার উন্নয়নে কোনো টাকা দিচ্ছে না, অথচ কুম্ভ মেলার জন্য টাকা দিচ্ছে, কেন্দ্রীয় সব প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তিনি কিন্তু পুরোপুরি অভিযোগটি অস্বীকার করেছেন। তার বক্তব্য, যদি কেন্দ্রীয় সরকার টাকা না দিত রাজ্য সরকারকে, তাহলে মনরেগার টাকা আটকে যেত, তাহলে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা আটকে যেত, এবং অন্যান্য যেসব প্রকল্প আছে কেন্দ্রীয় প্রকল্প, সেই টাকাগুলো কিন্তু আটকে যেত। কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি। কেন্দ্রীয় সরকার রীতিমতো প্রত্যেকটি প্রকল্প টাকা দিচ্ছে, রাজ্য সরকার সেগুলো খরচ করছে।
উল্টে তার একটি অভিযোগ যে বেশ কিছু জায়গায় রাজ্য সরকারকে টাকা দেওয়া সত্ত্বেও সেখানে নয়-ছয় হচ্ছে, বরং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ না চাপিয়ে সেই জায়গাগুলোকে, সেই লুফোলসগুলোকে আইডেন্টিফাই করুক এবং তার নিয়ে যে একটু তদন্ত করুক এবং যারা দোষী তারাকে সামনে আনুক। এই নিয়ে গঙ্গাসাগরকে মেলা নিয়ে কিন্তু গত দুদিন ধরে একটি মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি তরজা শুরু হয়েছে। এটি শুধু আজকের নয়, প্রতি বছরই আমরা দেখি যে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এরকম ধরনের বেশ কিছু মন্তব্য হয়। এর আগেও গঙ্গাসাগর মেলা উদ্বোধন যখন করেছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই অভিযোগটি করেছিলেন যে কেন্দ্রীয় সরকার আর সেভাবে টাকা দিচ্ছে না। শুধু গঙ্গাসাগর মেলা নয়, রাজ্যের কোনো প্রকল্পেই সেভাবে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এবং টাকা না দেওয়ার কারণে 100 দিনের টাকা আটকে রয়েছে, যার জন্য যারা 100 দিনের যারা কাজ করেছেন তাদেরকে টাকা দেওয়া যাচ্ছে না। শুধু নয়, এমরেগা বা অন্যান্য যেসব প্রকল্প আছে সেগুলো টাকা দিচ্ছে না, ফলে এই প্রকল্পের কাজগুলো রাজ্যে ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাল্টা বলা হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বারবার বলেছেন যে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার টাকা দিতে চায়, কিন্তু রাজ্য সরকার টাকা অনেক ক্ষেত্রে সেগুলো নয়-ছয় করে ফেলছে। জব কার্ডের ক্ষেত্রেও তাই বহু ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে, যার জন্য কয়েক লাখ কোটি টাকা এই ভুয়ো জব কার্ডের বাবদ সরে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার যদি টাকা না দিত তাহলে এই সব জিনিসগুলো হতো না, বরং উল্টে রাজ্য সরকারকে বলা হচ্ছে যে রাজ্য সরকারগুলো যেন এই সব যেখানে যেখানে ভুরি ভুরি অভিযোগ আসছে সেগুলো যেন আইডেন্টিফাই করে, চিহ্নিত করে এবং যারা দোষী তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেয়। দীপক দেবনাথ, আজ তক বাংলা। শুনলেন যে আসলে ঠিক কি হয়েছে এবং কোন জায়গা থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এই গঙ্গাসাগর মেলার কুম্ভ মেলা, তার মধ্যে কি তুলনা সত্যিই চলে? আপনারা কি মনে করছেন সেটাও কিন্তু আপনারাও কিন্তু অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর এই জায়গা থেকেই তো এত বিতর্কের সৃষ্টি হয়েছে। গঙ্গাসাগর মেলা আর কুম্ভ মেলার সঙ্গে কি কেউ তুলনা করে, এটাও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীও বলছেন। তবে বর্তমানে রাজ্যের রাজনৈতিক যে পরিস্থিতি তাতে যেন এই গঙ্গাসাগর মেলা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। আর এই প্রসঙ্গে আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা দেখেছি যে গঙ্গাসাগর মেলায় সেখানে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা সেখানে গিয়েছেন, তারা সামিল হয়েছেন। আবার তা নিয়েও কিন্তু রাজনৈতিক পরিসরে চর্চা কম হয়নি, তা নিয়েও চর্চা হয়েছে। সেই খবর সামনে আসার পরে আবার তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা তারা তাদের আবার বক্তব্য রেখেছেন। আর এদিকে এ নিয়ে এবারে আবার কথা বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে। তিনি ঠিক কি বলেছেন শুনবো আরো একবার। कुंभ मेला की और सर ये तुलना नहीं, यदि रोकना होता तो मनरेगा का प्रधानमंत्री सड़क योजना का पैसा रोकते, आवास का पैसा रोकते, राज्य वित्त का पैसा रोकते, पूरा तो पैसा आ रहा है। और जहाँ जहाँ गड़बड़ी हुई है तो गड़बड़ी को ठीक करें। हमारे मंत्रालय ने 2 नोडल अधिकारी नियुक्त कर दिए हैं मनरेगा के लिए। ममता बनर्जी अपने नोडल अधिकारी नियुक्त करें। जहाँ एक मिनट मेरी बात सुन लीजिए, जहाँ कमियाँ मिली हैं उन कमियों को सरकार दूर करे। কেন্দ্রীয় মন্ত্রী বলছেন যে গঙ্গাসাগর এবং কুম্ভ মেলার তো কোনো তুলনাই হয় না। আর যদি টাকা আটকানোর হতো তাহলে তো প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আবাস যোজনার টাকা সেগুলোই আটকাতে পারতো। আর সেগুলো সবই আটকানো হতো, সব টাকা তো আসছেই। তাহলে যেখানে ভুল হয়েছে তা ঠিক করতে হবে, এমনটাই মত তার। আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপেও ফলো করে নিতে ভুলবেন না।